আসসালামু আলাইকুম। আজকে আমি যে কবরস্থানের সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি, এই কবরস্থানেই হয়তো একদিন আমাকে দাফন করা হবে। এটি আমার পার্মানেন্ট হোম, এটি আমার গ্রামের কবরস্থান এবং এখানে আসার আগে আমি নিয়ে এসেছি এই বইটি। গোরস্থানের পদ্য, স্মৃতি ও জীবন স্বপ্ন লিখেছেন সিরাজ সালেকিন। এই বইটিতে এপিটাফ অর্থাৎ কবরের সামনে যে এই ধরনের কবিতা অথবা স্মৃতিচারণামূলক কথা লেখা আছে সেগুলো এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। খুবই দারুণ একটি বই এবং এই বইটি নিয়ে আলোচনার পাশাপাশি আমি আজকে জীবন, মৃত্যু, কবর, কবরস্থান এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে সংক্ষেপে কিছু তথ্য অথবা আমার যে অনুভূতি সেগুলো শেয়ার করব। আমাদের বিভিন্ন বিষয়ে অনেক ধরনের মতপার্থক্য থাকতে পারে, তবে আমরা সবাই কিন্তু এই বিষয়ে একমত যে একদিন না একদিন আমরা সকলেই মারা যাব। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি একদিন মারা যাবেন। যেই ধরনের আইডিওলজিতে আপনি বিশ্বাস করেন না কেন, একদিন আমাদের সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আমরা আমাদের যে দুনিয়ার জীবন সেটা নিয়ে খুব একটা সিনসিয়ার না। আমরা ভাবি কি এটাই হয়তো শেষ এবং অ্যাট দ্য এন্ড আমাদের হয়তো সব কিছু ঠিকই হয়ে যাবে। ওয়েল, কবরস্থানের কাছে আসলে আমি মনে করি আমাদের এই অনুভূতিগুলো আসলে আরেকটু অন্যভাবে দেখার সুযোগ হয়ে যায়। এই যে দেখুন, এখানে আমি দাঁড়িয়ে আছি, এখন এই মুহূর্তে তেমন কেউই নেই বলতে গেলে। তো মানুষ লোকালয় এই জায়গাগুলো থেকে কবরস্থান অনেক দূরে এবং এখানে সহজে ভয় আসতে যায় না। তো যে সকল মানুষকে আমরা এতদিন পছন্দ করতাম, যাদের ছাড়া আমাদের দুনিয়া চলতো না, তারা এখন এখানে শুয়ে আছে এবং তাদের কাছে আসতে অনেক সময় আমাদের ভয় লাগে। তো এই কবরস্থানে এই মুহূর্তে সংস্কার কাজ চলছে, এটা বহু বছর ধরে সংস্কার হয়নি। তো আমার বাবা এটি তত্ত্বাবধান করছেন এবং এই কাজের সময় যখন এটা শুরু করতে যাচ্ছে তখন আমি আমার বাবাকে বলেছিলাম যে এই যে আমরা নিজেদের জন্য বাড়ি না করে আমরা হচ্ছে একটা কবরস্থানের জন্য একটা প্রজেক্ট শুরু করছি এত টাইম, অথবা যে অফকোর্স এটা সামাজিক কবরস্থানের জন্য এখানে সবার কন্ট্রিবিউশন আছে, বাট এগুলোর বদলে যদি আমরা অন্যখানে মনোযোগ দিতে পারতাম হয়তো আমাদের আরও বৈষয়িক লাভ হতো। তখন আমার বাবা বলেছে, দেখো এইখানেই কিন্তু আলটিমেটলি আমরা সবাই এসে থাকবো। তো কবরস্থানের যে টেক কেয়ার করার বিষয়টা এটা খুবই গুরুত্বপূর্ণ। ঢাকায় বিভিন্ন এরিয়াতে আপনি যদি যান, কবরের যদি দিতে যান দাম কিন্তু অনেক বেশি, কিন্তু এই যে গ্রামের যে গোরস্থানগুলো আছে সেগুলোতে কিন্তু আপনার কোনো খরচ নেই, কিন্তু সেগুলোর ব্যবস্থাপনা অনেক ক্ষেত্রে ভালো নেই। তো আমার ইচ্ছা আছে যে এই বইটির থেকে অনুপ্রেরণা পেয়েও আমি হচ্ছে কি এখানে কিছু এপিটাফ অবশ্য যুক্ত করব। বইটা আমার খুব ভালো লেগেছে এই কারণে যে এটা খুবই রিফ্লেকশন আপনাদের মাঝে সৃষ্টি করতে সাহায্য করবে। এখানে ধরুন বিভিন্ন কবি সাহিত্যিকদের যে কবরের এপিটাফ সেগুলো খুব সুন্দর করে লেখা আছে। এছাড়া বিভিন্ন মানুষ যাদেরকে হয়তো আমরা চিনি না ওরকম, তাদের বিভিন্ন কথা, না বলা কথা, সেই জিনিসগুলো আছে। স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, নবজাতক শিশু অথবা ছোট্ট শিশু মারা গিয়েছে তাদের প্রতি যে ভালোবাসা এই এপিটাফগুলোতে লুকিয়ে আছে সেগুলো কিন্তু আমরা খুব জানতে পারি। দেখুন এখানে ধরো আমি একটা যদি বলি এপিটাফ, সেটা হচ্ছে, আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। তো এখানে দেশের প্রতি ভালোবাসাও আমরা এপিটাফে খুঁজে পাই। এছাড়াও আরও অনেকগুলো আছে এবং এখানে খুব সুন্দর ছবি সহ দেওয়া আছে আর কি, যার ফলে আপনারা এই জিনিসগুলো আরও ভালো করে ভিজুয়ালাইজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা এই বইটি পড়বেন, আশা করি আপনাদের বইটি ভালো লাগবে। এই বইটি একটি পুরস্কারপ্রাপ্ত বই, অ্যান্ড আমি মনে করি পুরস্কারপ্রাপ্ত হলেও এটা বেশ আন্ডাররেটেড একটা বই এবং আমি আশা করব যে আপনারা এই বইটি পড়বেন। এবং আপনাদেরকে বলবো যে নিয়মিত কবরস্থানে যাতায়াত করবেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের জীবনের আসল অর্থ অথবা আসল রূপ কোনটা। সো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।